আসসালামু আলাইকুম, স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। ইলিশের লেজ ভর্তা নামটা শুনলেই কেমন জিভে জল চলে আসে, তাই না? আমরা সবাই কম বেশি বাড়িতে ইলিশের লেজ ভর্তা বানিয়ে থাকি, কিন্তু মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাটা আমরা সবাই খুব পছন্দ করি। তো চলুন আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো কিভাবে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তার জন্য এখানে আমি প্রথমে বড় সাইজের একটি ইলিশ মাছের লেজ নিয়েছি। দেখতে পাচ্ছেন এর সাইজটা খুব বড়। তো আমি এখানে প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে আমি 10 মিনিট এভাবে মেখে রেখে দেব। তারপর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে এটাকে দিয়ে দিব ভাজার জন্য। আমি এপিট ওপিট খুব ভালো করে লাল করে ভেজে নেব, যাতে ভেতরে কোনোভাবে কাঁচা না থাকে। এটাকে খুব ভালো করে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। এখানে আপনার রসুনটা ব্যবহার করতে চাইলে নাও পারেন, কিন্তু মাওয়া ঘাটের স্টাইলে যদি করতে চান তাহলে এখানে অবশ্যই রসুনটা ব্যবহার করতে হবে। তো রসুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা সাইডে এগুলোকে তুলে রেখে দিব। এই তো আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা সাইডে তুলে রেখে দিলাম। এবার মাছটাকে আমি আরও 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিব। মাছটা থেকে যখন সম্পূর্ণ পানি টেনে নিয়ে মাছটা ফুল ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি এবার উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এবার আমি মাছটাকে তুলে নিলাম। এবার ভেজে নেব আমি কিছু শুকনো মরিচ। ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। যেহেতু ইলিশের লেজ ভর্তা, তো ঝালটা একটু বেশি হলেই আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে বেশ খানিকটা পরিমাণে শুকনো মরিচ নিলাম। এবার শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দিব। এই ভর্তাটা চাইলে আপনারা শিলপাটাতেও করতে পারেন, অথবা হাতে এভাবে কাটা বেছে সম্পূর্ণ হাতে মেখে নিলেও পারেন, অথবা ব্লেন্ডার জারও আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি মাছটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এভাবে মাছের অংশটাকে একটু ছেঁচে নিয়ে সম্পূর্ণ কাটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো কাটা নেই। এবার আমি হালকা একটু শিলে বেটে নিব। খুব বেশি একটা বাটার দরকার নেই। তো এই পর্যায়ে চাইলে আপনারা এবার হাত দিয়ে বাকি অংশটুকু করে নিতে পারেন। তো আমার মাছটা বাটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে রসুন ও মরিচগুলোকে একটু বেটে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি রসুন ও মরিচগুলোকে দেখতে পাচ্ছেন বেটে নিচ্ছি। আপনারা চাইলে ওই যে প্রথমেই বললাম এটা কিন্তু হাতেও করে নিতে পারেন। আমার কাছে মনে হয় এটা শিলে বেটে নিলেই বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি চিকন করে। তো দিয়ে এবার আমি ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার যে ইলিশ ভাজার তেলটা ছিল সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমি মাছ ভাজার তেলটাই দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই তো আমি পরিবেশন করে এবার আপনাদের সাথে দেখাবো যে কতটা লোভনীয় দেখাচ্ছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।